আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা, আর সেই সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছিলাম সম্প্রতি দিল্লিতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, আর এরপরে আজই জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু। সঞ্জু, আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার যে আজকের এই যে জনগর্জন সভা বা যে ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশ মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস এ রাজ্যের 42টি আসন এবং অন্যান্য রাজ্য মেঘালয় আসন, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ মিলিয়ে সব মিলিয়ে প্রায় 48টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এটার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে শুধু প্রার্থী তালিকা ঘোষণার অভিনব সিদ্ধান্ত নেওয়াই নয়, তার সাথে আরো একটি বিষয় অভিনবত্ব আছে। সেটা হচ্ছে যে যদি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, আমি যদি এই শব্দ বন্ধটি ব্যবহার করছি কারণ যতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলাটা নিশ্চিত করে বলাটা সঠিক হবে না। যদি প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং যার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল, সেক্ষেত্রে যে র্যাম্প তৈরি করা হয়েছে সেই র্যাম্পে প্রত্যেকটি প্রার্থীকে নিয়ে হাঁটতে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রার্থীদের সঙ্গে এই সামনের র্যাম্পে হেঁটে সাধারণ মানুষের একেবারে কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। জনসংযোগের যে কাজটা, সেই কাজটা এই সুবিশাল ময়দানে এত মানুষের সামনে সরাসরি প্রার্থীদের পরিচিতি ঘটানোর বিষয়টি, সেটাও একটা অভিনবভাবে হতে পারে আজকের এই ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে। তৃণমূল কংগ্রেস এবারের এই যে সমাবেশ, সেই সমাবেশে যেটা মূলত অভিনবত্ব আনার চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সর্বশেষ চমক, যে চমকের কথা কালকে জিজ্ঞেস করছিল আজকে বলি, সেই চমকটা সম্ভবত এটাই হতে পারে যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থীরা হচ্ছেন আমাদের রাজ্যের 42টি আসন বা বাইরের মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, আসাম এবং উত্তরপ্রদেশের যারা প্রার্থী হবেন তাদেরকে নিয়ে এখানে যে র্যাম্প করা হয়েছে অনেকটা ক্যাটওয়াকের ধাঁচে, সেই র্যাম্পে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে পরিচিতি ঘটানো হতে পারে। আমি আবার বলছি যে এই ধরনের একটি ঘটনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এর আগে আমাদের রাজ্যে অন্তত একসঙ্গে সবকটি আসনের প্রার্থীদেরকে নিয়ে একই মঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করা বা তাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি। ফলে সেদিক দিয়ে যে অভিনবত্বের কথা শুধুমাত্র র্যাম্পের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা তার থেকে ছাড়িয়ে গিয়ে হয়তো বা তারা র্যাম্পে হেঁটে সাধারণ মানুষের একেবারে সামনে পৌঁছে যাওয়ার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নিয়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। অন্তত এখনো পর্যন্ত তেমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সঞ্জু, মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছে, প্রার্থী তালিকায় কি তার নামও থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, কারা প্রার্থী হবেন সেটা এইভাবে এখন এই মুহূর্তে বলাটা যথেষ্ট কষ্টকর। শুধুমাত্র যদি কিন্তু উপর নির্ভর করে বলতে হবে। তবে মুকুটমণি অধিকারী তিনি প্রার্থী হবেন বলে তেমন কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি বা সূত্র মারফত তেমন কোনো খবর পাইনি। তবে এটুকুনি বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নর্মালি যেটা হয় যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর, নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করার পর একদিন বা দুদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেহেতু তুমি দেখো যে বিজেপি ইতিমধ্যে আমাদের রাজ্যের 19টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, কংগ্রেসও প্রাথমিকভাবে তাদের 36টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তবে আমাদের রাজ্যে তাদের মধ্যে একজনও নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, তাদের সংগঠন অনেক বেশি মজবুত আমাদের রাজ্যে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা তাদের প্রার্থী তালিকা নীতি বিরুদ্ধে গিয়ে বা চিরাচরিত যে রীতি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে পালন করে এসছে, সেই রীতির বিরুদ্ধে গিয়ে আজকেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে, সেটা কিন্তু বলা যেতে পারে। সঞ্জু, প্রতিবারই দেখেছে যে প্রার্থী তালিকায় একটা চমক থাকে, এবারের কি চমক থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে, আমি একদম কনফার্ম জানাচ্ছি, আর কোনো ইঙ্গিত নয়, কনফার্ম জানাচ্ছি, আজকেই 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। এতক্ষণ যেটা বলছিলাম যে একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কোনো ইঙ্গিত নয়, আজকেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা আজকেই এখান থেকেই ঘোষণা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন এই ব্রিগেডের সমাবেশ মঞ্চ থেকে। যে কথাটা একটু আগে বলছিলাম যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু
নিশ্চিত করে বলা যায় যে আজকেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। শুধু ঘোষণা করাই নয়, প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে র্যাম্প তৈরি, সেই র্যাম্পে হাঁটবার সম্ভাবনাও রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস তাদের আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের 42টি আসনের প্রার্থী আজকেই এই মঞ্চ থেকে ঘোষণা করবে। বেশ, ধন্যবাদ সঞ্জু। আজই প্রার্থী তালিকা ঘোষণা হবে, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে জনগর্জন সভা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন এমনটাই জানা যাচ্ছে। ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা আজই ঘোষণা করা হবে, ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে আজ ব্রিগেডে তৃণমূলের সমাবেশ, আর আজই এর আগে আমরা এই খবরটি দেখিয়েছিলাম যে মিলল আর+ নিউজের পূর্বাভাস। আমরা দেখিয়েছিলাম এই খবর যে আজই তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে আজই প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে। লোকসভা ভোটের আগে আজ ব্রিগেডে তৃণমূলের সমাবেশ। প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 42টি আসনেই যে তৃণমূল প্রার্থী দেবে তা তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আর আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। আজ দলীয় কর্মী সমর্থকদেরকে বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আজ সুপার সানডে বলা যেতে পারে ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা তুমি প্রথম জানিয়েছিলে আমাদের। আজকে প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে তিনি গতকালই তিনি ফাইনাল টাচ দিয়েছিলেন, এবং প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে এটা একটা বড় চমক তৃণমূলের, যে প্রকাশ্যে আজকে গোটা ভারতবর্ষে যেহেতু এটা ডিজিটাল সম্প্রচারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা সকলে তৃণমূলের থেকে করেছে, এবং তারা আজকেই জনসভায় উপস্থিত প্রায় 10 লক্ষ মানুষের তারা তাদের দাবি অনুযায়ী সেখানে তারা প্রকাশ করে দেবেন। এবং এই প্রকাশের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিযান শুরু হলো 2024 লোকসভা নির্বাচনে। এই রাজ্যের 42টি লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তাদের থাকবে, তবে কয়েকটা প্রার্থী তালিকায় তিনি এখন এটা দেখা যে 42টি আসনের তিনি ঘোষণা করছেন কিনা। তার কারণ হচ্ছে 42টি আসনে প্রার্থী তালিকা প্রস্তুত, এখন শেষ মুহূর্তে কারা যোগদান করবেন বা করবেন না পুরো বিষয়টা এক্সপোজারের মধ্যে দিয়ে তিনি নিয়ে আসতে চাইছেন। এবং কোথাও একটা জায়গায় যে প্রার্থী তালিকাতে থাকছে হচ্ছে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি, প্রায় 50% মতো মহিলা প্রার্থী থাকছেন হচ্ছেন পুরনো বেশ কিছু মুখ, যারা একেবারে অভিজ্ঞতায় ডুমুর বলা যেতে পারে। নতুন প্রার্থীও আসবেন মহিলাদের ক্ষেত্র থেকে, এবং বিশেষভাবে বসিরহাট কেন্দ্রের দিকে নজর রাখছেন কাকে দেওয়া হচ্ছে। এবং যাদবপুর কেন্দ্রে একটা চমক তো থাকছেই যাদবপুরের জন্য, এবং অবশ্যই ভাবে বলতে পারা যায় যে নবদ্বীপ এবং কৃষ্ণনগরে আগেই ঘোষিত, এবং বলা যায় যে আসানসোল সেখান থেকে শত্রুঘ্ন সিনহা, কিন্তু পাশে দুর্গাপুর, কারণ কিছুদিন ধরে দেখা যাচ্ছে কীর্তি আজাদকে প্রচুর তিনি সেখানে প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন, এবং সেক্ষেত্রে প্রার্থী তালিকায় আসেন কে, এটা একটা বড় প্রশ্ন। তবে নিঃসন্দেহে যাদের দিকে নিয়ে প্রচুর জল্পনা হয়েছে, যেমন শতাব্দী রায় বীরভূমে তিনি পুনরায় প্রার্থী হলে চতুর্থবারের জন্য তিনি কন্টেস্ট করতে চলেছেন। অসিত মাল বোলপুর কেন্দ্র থেকে তা অনেক তিনি নিশ্চিত হয়ে রয়েছেন অনেকটাই। বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর কেন্দ্র থেকে সেখানে দেখা যাক যে কয়েকজনের নাম নিয়ে জবরদস্ত চর্চা চলছে। জুন মালিয়া তিনি মেদিনীপুর কোনো কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা। রচনা বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান সেখানে থাকছেন, এবং আরো অনেকে এরকম শোনা যাচ্ছে জল্পনা, এবং জোরদার গতিতে এগিয়ে চলেছে। এবং তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে ক্রীড়া জগৎ থেকে আসছে কিনা, বা হচ্ছে বিনোদন জগতের, এবার বিনোদন জগতের থেকে অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং
সকালবেলায় যেটা জানা যাচ্ছে যে আইপিএস সত্য পদত্যাগী প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের কোন কেন্দ্র থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গঞ্জের সিটটার দিকে অবশ্যই সেক্ষেত্রে অনেকেই নজর থাকবে, তার কারণ তিনি সেখানে সত্য পুলিশের যে উচ্চ পদের চাকরি থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং যোগদান করতে চলেছেন রাজনীতিতে। তো 2024 এই লোকসভা নির্বাচনে একটা 42টি আসনের মধ্যে অবশ্যই বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে একটা প্রভাব কাজ করেছে এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তারও যেটা ভূমিকা, সেই ভূমিকা এবং তাকে আগামী সময়ে এই নির্বাচনের মাধ্যমে তার প্রথম এক বড় রকমের অ্যাসিড টেস্ট হতে চলেছে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ আপনাকে। 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল, মিলল আর+ নিউজের পূর্বাভাস। 3 দিন আগে সম্প্রচার হয়েছিল আর+ নিউজে, আর আজ তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।